কেমন হয়েছে? এত সুন্দর ছুটির রেসিপি কি করে বানালে? দেখাচ্ছি। এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দোকানের মতন ছুটি বানিয়ে দেখাবো। তার জন্য ময়দা লাগবে। এখানে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নিয়েছি। ছুটি বানিয়ে দেখাবো। পুরো দোকানের মতনই বানাবো। তার জন্য এখানে ঘি লাগবে। ঘি নিয়ে নিয়েছি। অল্প লবণ দিয়ে দিলাম। অল্প বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে বেকিং সোডা লাগবে দিয়ে দিলাম ছুটি বানাবার জন্য। ময়নটা ভালো করে মেখে নিয়ে পরে ময়নটা মেখে নিতে হবে। এইভাবে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। ছুটির জন্য ময়নটা যত ভালো হবে মাখা, তত সুজিটা খুবই ভালো হবে দোকানের মতন। তাই এইভাবে করে ভালো করে মেখে নিচ্ছি। ময়নটা ভাবে মেখে নিয়েছি। এরকম সুন্দরভাবে মেখে নিয়ে ছুটিটা খুব সুন্দর হবে, পুরো দোকানের মতন। এই খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটু পানি দিয়ে ডো তৈরি করে নেব ছুটির জন্য। পানি দিয়ে ডো তৈরি করে নেব ছুটির জন্য। এরকম ভালোভাবে ডোটা তৈরি করে নেব। একটু শক্ত শক্ত হবে, ছুটিটা খুব সুন্দর হবে। করে নিছি এরকমটা হবে। এরকম ভালো করে ডো তৈরি করে নিছি। এবার হচ্ছে ছুটি শেপ দিয়ে নেব, বেলে নেব। এটা নিয়ে নিয়েছি ছুটি বানাবার জন্য। ডোটা তৈরি করে রেখেছিলাম, নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ছুটি শেপ দিয়ে নেব। এবার বেলে নেব। এভাবে করে বেলে নেব। আবার বেলন দিয়ে এভাবে করে বেলে নিচ্ছি। আবার ভাঁজ করে নিয়েছি বেলে নিয়ে। তবে ছুটির লেয়ারটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। 4-5 বার বেলে নিতে হবে। আর একবার বেলে নেব। মাঝখান থেকে কেটে নিচ্ছি এইভাবে করে। এইভাবে কেটে নিয়েছি। আর একে ওপরের উপর দিয়ে দেব, দিয়ে বেলে নেব। কত সুন্দরভাবে ছুটির শেপটা হয়ে যাবে। লেয়ারটা খুব সুন্দর ছাড়বে। আবার এইভাবে করে নিয়েছি। আবার এটা এরকম টেলা করে নেব, দিয়ে আবার বেলে নেব। আবার বেলে নিচ্ছি। এরকম করে 4-5 বার বেলে নেব করে। এইভাবে করে আবারও কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিচ্ছি। আবারও একের উপর দিয়ে দেবো এইভাবে করে। এইভাবে করে সবগুলো দিয়ে আবার একটা ডো তৈরি করে নেব। তাহলে ছুটির লেয়ারটা খুব সুন্দরভাবে দিবে। আবারও বেলে নিচ্ছি এইভাবে করে। এইভাবে করে বেলে নেব। আবারও কেটে নিচ্ছি এইভাবে। এইভাবে করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। একে উপরে উপরে আবারও দিয়ে দেবো। এইভাবে করে বেলে নিচ্ছি 3-4 বার করে। ছুটির লেয়ারটা খুব সুন্দর দিয়ে দেবে। এইভাবে করে আবার ডো তৈরি করে নেব। এইভাবে করে বেলে নিচ্ছি। আবার এইভাবে করে বেলে নেব। এইভাবে করে বেলে নিচ্ছি আবারও। ছুটির জন্য রুটিটা এরকম মোটা হবে। এরকমটা এরকম মোটা হবে। এবার ছুটি শেপ দিয়ে নেব। এই ধারেরগুলো কেটে নিচ্ছি। 4 ধার থেকে এইভাবে করে কেটে নিচ্ছি। বেলে নিয়েছিলাম। 4 ধারটা কেটে নিয়েছি সমান করে। এরকম মোটাটা হবে এরকমটা। এবার হচ্ছে ছুটি শেপ দিয়ে নেব। এইভাবে করে সরু সরু করে কেটে নিচ্ছি ছুটির শেপে। এভাবে করে সবগুলো কেটে নেব। নিয়েছি সব কটা। এবার মাঝখান থেকে কেটে নেব।
এইভাবে করে কেটে নিচ্ছি, সুটের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে করে আবারও কেটে নেব সবগুলো এরকমভাবে, এরকম করে সুটের শেপ দিয়ে নিচ্ছি। এবার উঠিয়ে নিচ্ছি। বসিয়ে তেল নিয়ে নিচ্ছি, এখানে সাদা তেল। এবারে একে একে দিয়ে দেবো। বেশি তাতানা তেল মানে তেলটা মিডিয়াম তাতে, এরকম হালকা তাতে দিয়ে দিতে হবে, তাহলে সুটি নিয়েছি এইভাবে। এবার উঠিয়ে নেবো, এরকম লালটাই ভাজবো। এইভাবে করে উঠিয়ে নিয়েছি। এবার হচ্ছে দিচ্ছি, হয়ে গেছে সব কটা। এবারে চিনির রস করে নেবো। এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে দেবো। এখানে চিনি নিয়ে নিচ্ছি রসের জন্য। পানি দিয়ে দিচ্ছি, একবারে অল্প দিতে হবে। দেখি এরকম চিটচিট হয়ে যাবে হালকা, দিয়ে তখন দিয়ে দিতে হবে সুটিটা। রসটা ঠিকঠাক হয়ে গেছে। এবার সুটিগুলো পাকিয়ে রেখেছিলাম ভেজে দিয়ে দিচ্ছি এখানে। এইভাবে করে মেখে নিতে হবে। এইভাবে করে সব সুটিগুলো মাখিয়ে নিচ্ছি। সুটিগুলো এরকম পুরো দোকানের মতনই হয়ে গেছে। চিনির লেয়ারটাও খুব সুন্দর জড়ে গেছে সুটির গায়ে। যেভাবে দোকানের মতন হয়, পুরো দোকানের মতনই এরকমই বানানো হয়। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার উঠিয়ে নেব, সবকটা উঠিয়ে নিচ্ছি। পুরো দোকানের মতন হয়েছে পুরো সুটিটা। কত সুন্দর সুটি, দোকানে আর কিনে খাওয়া লাগবে না। খুবই সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখেছি কতটা মুচমুচে হয়েছে, কতটা লেয়ার হয়েছে, কতটা মুচমুচে। খুব সুন্দর দেখুন বন্ধুরা, পুরো দোকানের মতনই। লেয়ারটাও দোকানের মতনই ছেড়ে গেছে সুটির। খুবই সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ফেসবুকে ফলো দিয়ে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই।